আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রাজধানীর একটি হোটেলে এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। রাজনৈতিক ঐক্যমত্য ও জাতীয় নির্বাচনের অতীতের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫% ছাড়াবে। তিনি আরও বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫% ভোট পড়েছিল, তবে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করি। উপদেষ্টা বলেন, মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন হ্যাঁ ভোটের পক্ষে, এ কারণে তিনি এটি সহজেই পাস হবে বলে আশা করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। গতরাতে রংপুরের কাউনিয়ায় মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোটারদের অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। রংপুর কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভা। রোববার বিকেল থেকে কানায় কানায় পূর্ণ জনসভা স্থল। সন্ধ্যার পর জনসভা মঞ্চে আসেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে দেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করছে। যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে ১২ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? গণভোটে হাঁয়ের পক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান নিয়েছে মন্তব্য করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণভোটে নায়ের পক্ষে অবস্থান নেয় নির্বাচনে হাঁয়ের বিজয়ের মাধ্যমে জাতীয় পার্টির কবর রচনা হবে। বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন, কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি উপনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা? এই কাউনিয়ায় কোনো মার্কা আছে?
11 দলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। টুইটার হ্যাক করে নারী বিদ্বেষীমূলক বক্তব্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলে যাচ্ছেন, জুলাই যোদ্ধারা আমার ভাই, আমার বোন, আগামী বাংলাদেশ গঠনে আমরা মায়েদেরকে নিয়ে কাজ করব, আমার বোনদেরকে নিয়ে কাজ করব। ঠিক 11 দলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। রংপুর 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম সহ এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রংপুরের আরেকজন কৃতি সন্তান মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন জয়পুরহাটে জেলার ভোট কেন্দ্রসমূহে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায় বক্তব্য রাখেন। গাইবান্ধায় 3 মাস মেয়াদী ফ্যাশন, গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং ও বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস লাইলাতুল হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র তাদের নিজস্ব কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট বাজার এলাকায় গতকাল এক অভিযানে আব্দুল মাবুদ মিলন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে নেশা জাতীয় 61 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 2 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টায় পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।